রাগে হেলমেট ছুঁড়ে মারছেন সালমান আগা, তার দিকে তেড়ে যাচ্ছেন লিটন দাস। বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় ওয়ানডেতে দেখা গেল এমন দৃশ্য। মাঠের খেলা ছাপিয়ে উত্তাপ ছড়ালো এক রান আউট। ঘটনা ইনিংসের ৩৯তম ওভারের চতুর্থ বলে রিজওয়ানের শট যায় বোলার মিরাজের দিকে। মিরাজ সেটি পা দিয়ে আটকান। এই সময় অপর প্রান্তে থাকা সালমান ক্রিজের বাইরে ছিলেন। বলটি তাদের দুজনের পায়ের কাছেই ছিল। সালমান সেটি মিরাজের হাতে দেওয়ার চেষ্টা করেন, তবে সালমান বল ধরার আগেই মিরাজ বল নিয়ে সেটি স্টাম্পে মারেন। আম্পায়ার থার্ড আম্পায়ারের কাছে গেলে দেখা যায় সালমান ক্রিজের বাইরে ছিলেন, মানে তিনি আউট। তবে এই আউটটি মেনে নিতে পারেননি পাক অধিনায়ক। এর আগে অবশ্য দ্বিতীয় ওয়ানডেতে ভালো শুরু পায় পাকিস্তান। প্রথম ওয়ানডেতে টাইগারদের কাছে পাত্তা না পাওয়া পাকিস্তান জেতার প্রত্যয় নিয়েই মাঠে নামে। টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ঝড়ো 50 তুলে নেন ওপেনার মাজ সাদাকাত, আর তাতেই দুর্দান্ত সূচনা পায় পাকিস্তান। মাত্র ৩১ বলে ব্যক্তিগত অর্ধশতক আদায় করে নেন সাদাকাত। সেঞ্চুরির পথেই এগোচ্ছিলেন তিনি, তবে ১৩তম ওভারের শেষ বলে মিরাজকে উইকেট উপহার দেন। স্কুপ করতে গিয়ে উইকেট কিপার লিটনের হাতে ধরা পড়েন। ফেরেন ৭৫ রান করে। এতে ফারহানের সাথে ভাঙে পাকিস্তানের ১৭ রানের উদ্বোধনী জুটি। এরপর ব্যাট করতে নামেন তরুণ তারকা ক্রিকেটার সামিল হোসাইন। সাহিবজাদাকে সঙ্গ দিতে দেখে শুনেই খেলছিলেন তিনি, কিন্তু তাকে রেখে সাজঘরের পথ ধরেন ফারহান। আউট হওয়ার আগে ৪৬ বলে ৩১ রান করেন তিনি। কিছুক্ষণ পর আউট হন শামিলও। তিনি করেন ২২ বলে ৬ রান। তারপর পাকিস্তানকে এগিয়ে নিতে থাকেন রিজওয়ান ও সালমান জুটি। ৩০ ওভার শেষে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ১৬৯। তারপর সেই রান আউট বিতর্ক। একই ওভারে অবশ্য আউট হন রিজওয়ানও। উড়তে থাকা পাকিস্তানের লাগাম টেনে ধরে বাংলাদেশ। নিয়মিত উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২৭৪ রান তুলতে পারে পাকরা। ইশতিয়াক মাহিন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।